আগামীকাল থেকে টানা ৭ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে দেশের ব্যাংক, বিমা, পুঁজিবাজার সহ সকল আর্থিক প্রতিষ্ঠান। ফলে শেষ কার্যদিবসে বাড়তি ভিড় ছিল ব্যাংকগুলোতে। ঈদের ছুটিতে ব্যাংকগুলোতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি এটিএম বুথে থাকছে পর্যাপ্ত টাকা। মাহাদি সেকেন্দারের প্রতিবেদন। ঈদের আগের শেষ কার্যদিবসে ব্যস্ততা বেড়েছে রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিলে। ব্যাংকের প্রতিটি শাখায় ছিল গ্রাহকের উপচে পড়া ভিড়। নগদ টাকা উত্তোলনের চাপে সেবা দিতে হিমশিম খান ব্যাংক কর্মকর্তারা। ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটির আগেই নিজেদের প্রয়োজন মতো টাকা জমা, উত্তোলন, চালানপত্র, ডিপোজিট সহ বিভিন্ন সেবার বিল জমা দিতে ব্যাংকে ভিড় করেন গ্রাহকরা। শাখা ব্রাঞ্চে গেছি, তারা বলতেছে এটা প্রিন্সিপাল ব্রাঞ্চে আসার জন্য ওখানে টাকা দেয়নি, এখানে আসছি তো বেশি না, প্রায় 1-2 লাখ টাকার মতো উঠাবো আর কি। যতটুকু আমাদের প্রয়োজন মধ্যবিত্ত জীবনে যতটুকু লাগে আমরা ততটুকুই করবো, এর বেশি রাখবই বা কেন। ঈদের উৎসব, এই কারণে আজকে আমরা খুব সুশৃঙ্খলভাবে টাকা তুলতে পারছি। লেনদেনের পরিমাণ ও নগদ টাকার সংকট আছে কিনা জানতে চাইলে অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক একেএম ফজলুল হক জানান, এখন জমার চেয়ে উত্তোলনের পরিমাণই বেশি। গ্রাহকের চাহিদা মতো টাকা দেওয়া হচ্ছে বলেন তিনি। সকল প্রকার ভাঙতি টাকা সহ যার যে চাহিদা অনুযায়ী যাতে আমরা পূরণ করতে পারি, ঈদের আগে যাতে একজন মানুষ সারা বছর ব্যাংকিং করুক কিন্তু শেষ দিন এসে যাতে মনক্ষুণ্ণ না হয়, কোনো কারণেই মনক্ষুণ্ণ না হয় উনি, এটার ব্যবস্থা করা আছে। এই লম্বা ছুটিতে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা মিলবে বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বলতে যে ঈদের বন্ধে যাতে এটিএম বুথে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, সিকিউরিটি যাতে ঠিক মতন মেনটেন করে, এইগুলি বেসিক্যালি নির্দেশনা এটা। এছাড়া ঈদের ছুটির মধ্যেই বুধবার ও বৃহস্পতিবার পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।